নমস্কার, আমি অর্পিতা বিশ্বাস, নাকাশিপাড়া গভর্নমেন্ট ITI 2025-26 শিক্ষাবর্ষে ওয়েলডার গ্রেডের ছাত্রী। প্রথমেই আমার সকল সহপাঠীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। নমস্কার, আমি আহিত শেখ। নমস্কার, আমি উপম মণ্ডল। নমস্কার, আমি অমিত্র দাস। নমস্কার, আমি প্রীতম ভট্টাচার্য। নমস্কার, আমি অজিত দত্ত। নমস্কার, আমি চয়ন মণ্ডল। নমস্কার, আমি নিশা বিশ্বাস। নমস্কার, আমি দেবনী মণ্ডল। নমস্কার, আমি সজীব সিকদার। নমস্কার, আমি অপূর্ব পাল। নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। নমস্কার, আমি অনির্বাণ দত্ত। আমার পরের বক্তা আমরা ওয়েলডার গ্রেডের সকল ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছি আমাদের পরম ভালোবাসার একমাত্র প্রতীক 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের একটি মেটাল প্রতিরূপ মডেল। আমার পরবর্তী বক্তা চয়ন বিশ্বাস। নমস্কার, আমরা কেন এই প্রজেক্টটিকে বেছে নিলাম? কারণ 21শে ফেব্রুয়ারি আমাদের বাঙালি সমাজ তথা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের বড় উপত্যকা এবং বাংলাদেশের মানুষ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে ফুল দিয়ে মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বলে রাখা প্রয়োজন, 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবার আসি 21শে ফেব্রুয়ারি ইতিহাস সম্পর্কে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বর সহ অনেকে বাংলাদেশের ঢাকার রাজপথে শহীদ হয়েছে এবং 1952 সালে এই ভাষা আন্দোলন বিশ্বের প্রথম কোন সুসংগঠিত আত্মত্যাগের ঘটনা। এই শহীদ মিনার আমাদের বাঙালি সংস্কৃতি এবং আত্মত্যাগের প্রতীক। একজন ওয়েল্ডার হিসেবে আমরা আমাদের পরিচিত কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এই মডেলটিকে ফুটিয়ে তুলেছি। আমার পরবর্তী বক্তা অভিজিৎ। এই প্রজেক্টটি তৈরি করতে আমরা যে মেটেরিয়ালগুলি ব্যবহার করেছি সেগুলি হলো 40 mm × 25 mm MS হলোবার, 100 mm × 5 mm MS প্লেট, ইলেকট্রো, মেটাল, পেইন্টস অ্যান্ড প্রাইমার। আমার পরবর্তী বক্তা প্রীতম ভট্টাচার্য। এই প্রজেক্টটি তৈরি করতে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্টগুলি হল ওয়েল্ডিং হেলমেট, অ্যাপ্রন উইথ লং স্লিভস, ওয়েল্ডিং শুজ, মেজারিং টেপ, মেটাল স্কোয়ার, ওয়েল্ডিং বুল, ওয়েল্ডিং ক্ল্যাম্পস, স্ক্রাইবার, স্টিল রুল অ্যান্ড সেন্টার পাঞ্চ। আমার পরবর্তী বক্তা অর্থ দাস। এবার আমি প্রজেক্ট ওয়ার্ক সিকোয়েন্স অর্থাৎ প্রজেক্টটি সম্পূর্ণ করতে যে যে কার্যপদ্ধতি অবলম্বন করা হয়েছে তা হলো আমার পরবর্তী বক্তা উপম। মেজারিং প্রথমে শহীদ মিনারের সঠিক অনুপাত অনুযায়ী একটি ড্রয়িং তৈরি করি। সেই অনুযায়ী এমএস ভালো বারগুলি এবং এমএস প্লেটটি মার্কিং করি। আমার পরবর্তী বক্তা হলেন রাহিত শেখ। এর পরবর্তী ধাপ হলো কাটিং। পরিমাপ অনুযায়ী এমএস হলো বারগুলিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাহায্যে কাটিং করা হয় এবং মূল স্ট্যান্ডটিকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করা হয়। আমার পরবর্তী বক্তা অনির্বাণ দত্ত।
ফাইলিং। এর পরের ধাপে ফিনিশিংয়ের জন্য কাটিং মেটালের পিসগুলিকে ডবল কাট ফাইলিংয়ের দ্বারা ফাইলিং করা হবে। আমার পরের বক্তা অভিজিৎ বিশ্বাস। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে ল্যাপিং। সঠিকভাবে ওয়েল্ডিং করার জন্য কাটিং মেটেরিয়ালগুলোকে ল্যাপের সাথে কোট করা। পরবর্তী বক্তা আমরা অভিজ্ঞ। পরবর্তী ধাপ ওয়েল্ডিং। এই ধাপে MMAW পদ্ধতিতে এসিডিসি মেশিনের সাহায্যে মেটালগুলো জয়েনিং এজে 2.5 mm ইলেকট্রোড দ্বারা ট্যাকওয়েল্ড করা হয় এবং যদি ট্যাকওয়েল্ড ঠিক থাকে তাহলে 3.1 mm ইলেকট্রোড দ্বারা ফিনিশ ওয়েল্ডিং করা হয়। আমার পরবর্তী বক্তা দেবনী। গ্রাইন্ডিং। ওয়েল্ডিং করার পর জয়েন্টগুলিকে ফিনিশিং করার জন্য অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ডিং করা হয়। আমার পরবর্তী বক্তা নিশা বিশ্বাস। পেন্টিং। মডেলটিকে সৌন্দর্য করার জন্য মেটাল প্রাইমার করব, তারপর স্যান্ডপেপার দিয়ে ঘষে নিয়ে রং করে মডেলটির পূর্ণরূপ দেওয়া হবে। আমার পরবর্তী বক্তা জয়। পরিশেষে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রিন্সিপাল শ্রীমতী রাজস্বী মিত্র মহাশয় এবং আমাদের ওয়েল্ডার ট্রেডের ইনস্ট্রাক্টর মাননীয় শ্রী আবুল কালাম মহাশয়, যাদের পরামর্শ এবং সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই প্রজেক্টটি সম্পূর্ণ করা অসম্ভব ছিল। ধন্যবাদ।